নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো কই মাছের তেল ঝাল রেসিপি। তার জন্য এখানে আমি 5টা বড় সাইজের কই নিয়ে নিয়েছি, ভালো করে কেটে পরিষ্কার করেও নিয়ে নিয়েছি। কই মাছের উপরে আমি এখানে দেখো একটা একটা করে কাটও দিয়ে দিয়েছি, যাতে করে মশলাটা কই মাছের ভিতর পর্যন্ত পৌঁছে যায়। এটাকে ভালো করে কাট করার পর এখন আমি তার মধ্যে মশলা অ্যাড করে দেব। প্রথমেই আমি তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা অ্যাড করার পর আমি তার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়োটা দেওয়ার পর আমি তার মধ্যে 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। মরিচের গুঁড়োটা অ্যাড করার পর আমি তার মধ্যে দিয়ে দেব অল্প একটু সর্ষ তেল। এই সর্ষ তেলটা দেওয়ার পর আমি মাছটাকে ভালো করে মেখে নেব। এখানে আমি হাতের সাহায্যে ভালো করে মাছটাকে মেখে নিচ্ছি, যাতে করে মাছের ভিতরে মশলাটা ভালো করে লেগে যায়। ভালো করে মশলাটা মেখে নেওয়ার পর আমি কই মাছটা রেখে দিয়েছি রেস্টের জন্য 5 থেকে 7 মিনিট। তারপর আমি এখানে বাকি উপকরণগুলাও রেডি করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি কুচি করে রাখা কাঁচা পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি টমেটো, ধনিয়া পাতা, আর এখানে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর ভালো করে একটা কড়াই গরম করে নেব, আর তার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষ তেল। সর্ষ তেলটা ধোয়াটা গরম হয়ে গেলে পরে আমি তার মধ্যে একে একে কই মাছগুলো অ্যাড করে দেব। এখানে আমি সবগুলা কই মাছ অ্যাড করে দিয়েছি। কই মাছগুলো দেওয়ার পর এটাকে আমি উল্টো পাল্টো করে একদম ভাজা করে নেব। এখানে আমি 5টা কই মাছই একসাথে দিয়ে দিয়েছি, আর এটাকে ভাজা করে নিচ্ছি। একদিকটা ভাজা হয়ে গেছে, এখন আমি কই মাছগুলোকে উল্টে দিয়েছি। উল্টে দিয়ে আমি অপর দিকটাও এরকম করে আবার ভাজা করে নিচ্ছি। এখানে কই মাছটা উল্টো পাল্টো করে আমি ভাজা করে নিয়েছি, আর এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। প্লেটের মধ্যে তুলে নেওয়ার পর আমি সেই একই তেলের মধ্যে কুচি করে রাখা কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর আমি তার মধ্যে একই সাথে টমেটো কুচিগুলাও দিয়ে দেব। টমেটো কুচিটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেলে পরে আমি তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা অ্যাড করার পর আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেব। 1 থেকে 1.5 মিনিট রান্না করার পর যখন পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে আসবে, টমেটোটাও একদম সিদ্ধ হয়ে যাবে, তখন আমি তার মধ্যে দিয়ে দেব আমার রেডি করে রাখা পেস্টটা। এটার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, রসুন আর কাঁচা লঙ্কা মিশিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, ওইটাই দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি তার মধ্যে পরিমাণ মতো হলুদ, জিরের গুঁড়ো, অল্প একটু ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দেব তার মধ্যে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা দেওয়ার পর আমি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিয়েছি, যাতে করে কই মাছের ঝাল ঝাল রেসিপিটা কালারটা খুব সুন্দর হয়ে আসে। এটাকে ভালো করে মিশিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকনা লাগিয়ে একটু সময় রান্না করে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়া শুরু হয়ে যায়। এখানে দেখো আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা ভালো করে কষানোর পর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা যত ভালো করে কষানো হবে, কই মাছের তেল ঝাল রেসিপিটাও খুব ভালো হবে। ভালো করে এটাকে মিশিয়ে আমি তার মধ্যে গরম জল অ্যাড করে দিয়েছি। আমি এখানে অল্প একটু গরম জল অ্যাড করে দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটার মধ্যে ততটুকু জল অ্যাড করবে যতটুকু তোমাদের প্রয়োজন হবে গ্রেভিটার। যখন এটা ভালো করে ফুটে যাবে, তখনই আমি ঢাকনাটা সরিয়ে ভালো করে মিশিয়ে তার মধ্যে কই মাছগুলো অ্যাড করে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা, আর উপর থেকে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তেল ঝাল রেসিপিটা বানানো যতটাই সহজ, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়। এটাকে ভালো করে আমি মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি, আর ঢাকনা লাগিয়ে আমি এটাকে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট রান্না করার পর দেখো তেল ঝাল রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আবারও এটাকে একটু হালকা হাতে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর একটা প্লেটের মধ্যে এটা সার্ভ করে নেব।
এই যে দেখো বন্ধুরা, গরম গরম কই মাছের তেল ঝাল রেসিপি একদম রেডি। আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আমার সাথে থাকবে যাতে করে আমি আরও রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি। টাটা বন্ধুরা।